নমস্কার বন্ধুরা, আজকে একটুখানি কাতলা মাছের মাথা এনেছি মুড়ি ঘন্ট করব বলে। তো সেই রেসিপিটা আমি তোমাদেরকে দেখাবো কিভাবে করলাম। এই দেখো, মাছের মাথাগুলো আমি বাজার থেকেই ভেঙে নিয়ে এসেছি টুকরো টুকরো করে। তো সেইগুলোকে নুন হলুদ মাখিয়ে তেলটা গরম করে ভালো করে আগে ভেজে নিচ্ছি। এই দেখো, একটু একটু করে তেলটা কিন্তু ভালো করে গরম করেছি। দেখো তেলটা লাল হয়ে গেছে ভাজতে ভাজতে। পুরো মাছটা ভেজে নিয়েছি, মাথাটা আর কি। তারপরে এখানে কাঁচা লঙ্কা, আদা, টমেটো, পেঁয়াজ এগুলোকে পেস্ট করে নিচ্ছি। এই দেখো, পেস্টটা আমার করা কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে একটু সাদা জিরে ওই তেলেতেই আর তেজপাতা দিয়ে দিলাম ফোড়ন। আর ওই যে বাটা মশলাটা আছে, এবার এই বাটা মশলাটাও কড়াইতে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটাকে আমি একটু সময় ধরে কষে নেব। তো মশলাটা দিয়েছি কাঁচা মশলা যেহেতু, এবার তার উপরে একটু হলুদ দিয়ে দিয়েছি 2 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর আমার ঘরে তো ভাজা মশলা করাই থাকে, তোমরা এটা জানো যে এখানে আমার জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা এগুলো ভেজে গুঁড়ো করা থাকে। তো সেইটা দিয়েছি। আর হচ্ছে লবণ দিয়েছি আর পরিমাণ মতো চিনি দিয়েছি, যেটা না হলে টেস্ট আসবেই না রান্নায়। এই সব কিছু দিয়ে ভালোভাবে এবার আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। একটু সময় ধরে কষাতে হবে, কিন্তু ভালো করে কষাতে হবে। কষানোর পরে যেই তেলটা ভেসে উঠেছে দেখো, তারপরে আমি এই ভাজা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। দিয়ে মশলাটা দিয়ে ভালোভাবে মাছের মাথাগুলোকে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো ভালোভাবে যেন ওই মাছের যে মাথার অংশগুলো তার মধ্যে মিশে। আর এদিকে একটা কাঠখোলা কড়াই আর কি, শুকনো কড়াইয়ে আমি একটু গোবিন্দভোগ চাল লাগে, তো সেই গোবিন্দভোগ চালটাকে আগে আমি কড়াইয়ে একটু ভেজে নিচ্ছি, তেল ছাড়াই, কাঠখোলা শুকনো একটু ভেজে নিচ্ছি। দেখো হালকা লালচে লালচে হবে, পুরো না কিন্তু, তাহলে পুড়ে যাবে চালটা। হালকা লালচে লালচে হলে সেইটাকে ভেজে নিয়ে এই কষে যাওয়ার পরে তারপরে ওই গোবিন্দভোগ চালটা দিয়ে দিতে হবে। দিয়ে তারপরে ভালো করে আবার কষাতে হবে। কষিয়ে নিই, অল্প অল্প করে একটু জল দেবে, দিয়ে কষাতে থাকবে, না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। এই দেখো আমি অল্প জল দিয়েছি, দিয়ে কষিয়ে নিচ্ছি। এই দেখো, ভালো করে একদম কষিয়ে নেব, নাহলে তো মশলাটা পুড়ে যেতে পারে। ভালো করে কষে নিয়ে তারপরে পরিমাণ মতন জলটা দেবে, যতটা জল প্রয়োজন হয়। এই দেখো, ফুটতে শুরু করে দিয়েছে আমার আমার মুড়িঘণ্টটা প্রায় শেষের দিকে। ঠিক আছে, এই দেখো পুরো রেডি হয়ে গেছে আমার মুড়িঘণ্টটা। এইবার বেশ কিছুক্ষণ ফুটতে সময় দিতে হবে। যেই ওই ঝোলটা একটু দেখবে গায়ে মাখা মাখা হয়ে এসছে ফুটতে ফুটতে, তখন কিন্তু তোমরা এরপরে আরও 2টো স্টেপ আছে, সেটাও তোমাদেরকে বলে দেব। তো এই দেখো, ফুটতে ফুটতে আমার ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে, দেখেছো? এইবার এই দেখো কতটা কমে গেছে ঝোলটা। তো এইবার আমি ঘি দেবো ওর উপরে। ঠিক আছে, ঘি দিয়ে ওরে মোটামুটি 2 চামচ মতন ঘি দেবে, তাহলেই হবে। ঠিক আছে, ঘিটা দেওয়ার পরে গুঁড়ো গরম মশলা প্রত্যেকের বাড়িতেই থাকে, তো সেই গুঁড়ো গরম মশলাটা দিয়ে দেবে। দেখো আমার মুড়িঘণ্টটা একদম রেডি হয়ে গেছে। তোমরা একবার এরকম করে বাড়িতে করো। এই দেখো, গরম মশলাটা ছড়িয়ে দিলাম, দেখেছো? এইবার খুব সুন্দরভাবে মশলার একটা দারুণ ফ্লেভার বেরোয়। তো ঘি গরম মশলাটা এইসব জাতীয় রান্নায় দিলে ভালো লাগে আর কি, টেস্ট হয়। তো এইবার এই দেখো, ভাতের মধ্যে আমার ছেলে অলরেডি নিয়েও নিয়েছে। নিয়ে আমি ওকে বললাম, বাবু আজকে তো আমি রান্না করেছি, তুই এবার টেস্ট কর, খেতে কেমন হয়েছে বলবি। তো ও আমাকে বললো, ঠিক আছে মা, আগে আমাকে দাও, তাহলে আমি একটু খেয়ে দেখি। তো ও কী করছে, আগে কাঁটাগুলোকে বেছে নিচ্ছে ভয়ে, নাহলে তো গলায় লেগে যেতে পারে। তো সেই জন্য একটু কাঁটাগুলোকে বেছে নিয়ে তারপরে খাচ্ছে। তো এই দেখো, তো খেয়ে এটা বললো, মা দারুণ হয়েছে। তোমরা একবার অবশ্যই রেসিপিটা করে বাড়িতে দেখো।